আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। দুবাই ট্রান্সফার বিষয় নাকি চালু হয়েছে, বিষয়টা সত্য নাকি মিথ্যা এই বিষয়ে আপনাকে কিছু তথ্য দিব, যার দ্বারা আপনি বিপদ থেকে বাঁচবেন আর সুযোগটাও কাজে লাগাতে পারবেন। তো এই ভিডিওটা দেখেন। প্রথম কথা হচ্ছে, দুবাই ট্রান্সফার বিষয় কি আসলে চালু হয়েছে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি এটা সত্যই শুনছেন, দুবাইয়ের ট্রান্সফার বিষয় চালু হয়েছে। তবে এখানে কিছু শর্ত আছে। শর্তগুলো কি? যারা ইনসাইড কান্ট্রি আছে, আরব আমিরাতের ভিতরে আছে, তারা চাইলে এখন ট্রান্সফার হইতে পারতেছে। আর যারা ইতিমধ্যে, অর্থাৎ কোম্পানি থেকে আগে ক্যান্সেল হয়েছিল, ট্রান্সফার করতে পারে নাই, বন্ধ হয়ে গেছে, তারা চাইলে এখন এই সুযোগটা কাজে লাগিয়ে ট্রান্সফার হইতে পারতেছে। এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হব। আপনার বেলায় আমি বলতে চাই, আপনি অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। এখন আপনি ক্যান্সেল হয়ে ট্রান্সফার হওয়ার চেষ্টা করেন না। শুধুমাত্র এখন যারা ক্যান্সেল হয়ে আছে, ক্যান্সেল হওয়া অবস্থা আছে, তারা এই চেষ্টাটা করে দেখতে পারেন। চেষ্টা করে না, আশা করতেছি কাজ হবে। কারণ লাস্ট কয়েকদিন থেকে কাজ হচ্ছে। আমরা বিশ্বস্ত মাধ্যমে যারা ট্রান্সফারের কাজ কাম করে, মুক্তভাবে কাজ করে, তাদের সাথে কথা বলে যোগাযোগ করে আমরা বুঝতে পারছি কাজ হচ্ছে। আপনি যদি ক্যান্সেল হওয়া অবস্থায় থাকেন, তাহলে আপনি চেষ্টা করেন। আর এক্ষেত্রে কিছু শর্ত সবসময় পূরণ করতে হয়। যেমন পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি কিন্তু থাকতে হবে। এনওসি যদি থাকে ভালো, এনওসি তো থাকেই বেশিরভাগই। আর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। যদি আপনি ভালো কোনো প্রফেশনে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টিফিকেটটা এম্বাসি থেকে সপ্তাহিত করে নিতে হবে। সপ্তাহিত সার্টিফিকেট আপনার লাগবে। আর সিকিউরিটি স্ক্যানিংটা আপনাকে করতে হবে। বাংলাদেশের বেলায় এটা কিন্তু একটু বেশি করা করে, সিকিউরিটি স্টেপটা পার করতে ঝামেলা হয়। তো এগুলা তো স্বাভাবিক, এগুলা তো সবাই করেনি, নর্মাল সময় করতেন, এখনো একই অবস্থা আছে। তো এই সুযোগটা ইনসাইড কান্ট্রি এবং কি যারা ক্যান্সেল হয়ে আছেন, তারা এই সুযোগটা কাজে লাগান। যারা এখনো কোনো কোম্পানিতে আছেন, তারা আপাতত অপেক্ষা করেন। 10-15 দিন 20 দিন পরে কি আসে ওটার জন্য অপেক্ষা করেন। কি আপডেট আসে আপনাকে প্রত্যেকটা নিউজে রাখতে হবে। আমার চ্যানেলে চোখ রাখতে পারেন। ইনশাল্লাহ নতুন কোনো আপডেট আসার পরে, অফিসিয়াল কোনো নিউজ আসলে আপনাদেরকে আমি জানাই দিব ইনশাল্লাহ। সঠিক নিউজ আসার পরে, অফিসিয়াল নিউজ আসার পরে আশা করতেছি আপনারা বিভ্রান্ত হবেন না। এখনো পর্যন্ত যতটুকু নিউজ, এটা হচ্ছে ট্রান্সফার কার্যকারিতা চলতেছে, হচ্ছে। তবে যারা ক্যান্সেল হয়ে আছে তাদের জন্য, ইনসাইডে যারা আছে তাদের জন্য। বাইরে থেকে কেউ যাবে ভিজিট বেসে গিয়ে ট্রান্সফার হবে, এই ধরনের সুযোগ কিন্তু এখনো আসে নাই, আসলে আসে নাই। অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে কি আসে ওটা আপনাকে খবর রাখতে হবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এর পাশাপাশি অনেকে আবার প্রশ্ন করবেন, ভাই পার্টনার ভিসা, ইমিগ্রেশন ব্লক আছে, কিভাবে কি করতে পারি, অথবা ক্যান্সেল অবস্থায় আছে এখন, আবার আমার নামে ফাইন আছে, অনেক ফাইন আছে, জরিমানা আছে, এখন আমি কি ট্রান্সফার হইতে পারবো কিনা। দেখেন, যদি পরিপূর্ণভাবে ট্রান্সফার কার্যকর হয়, আগের মতো হয়ে যায়, সব সমস্যারই কিন্তু একটা সিস্টেম আছে। আপনারা জানেন দুবাইতে এমন কোনো সমস্যা নাই যে এটার সমাধান নাই। এই কারণে দোয়া করেন যেন পরিপূর্ণভাবে জিনিসটা চালু হয়। তাহলে যে যে যত ধরনের সমস্যায় থাকেন, সমাধান করে আপনি কিন্তু ট্রান্সফার হয়ে বৈধভাবে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাতে ফাইন আছে, যদি গভর্নমেন্ট ফাইন হয়, এটা পরিশোধ করে দিলে আশা করতেছি সহজে আপনি ট্রান্সফার হইতে পারবেন। হয়তো একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে, এতটুকুই। ইমিগ্রেশন ব্লক থাকলে এখনই হয়তো বা আপনি সুযোগটা পাবেন না। পরিপূর্ণ যখন কার্যকর হবে, তখন আশা করতেছি সুযোগ নিতে পারবেন। তো সবাই দোয়া করেন এবং কি অপেক্ষা করেন। এখনই টাকা পয়সার লেনদেন কোনো কিছু করবেন না। শুধু যারা ক্যান্সেল অবস্থা আছেন, ইনসাইডে আছেন, তারা এই চেষ্টাটা করে দেখেন। নতুন করে ক্যান্সেল হয়ে আসা চিন্তা ভাবনা এখনই করার দরকার নাই। তো আরো 5 দিন পরে, 10 দিন পরে কি আপডেট আসে, প্রত্যেকটা নিউজ আপনি রাখবেন। আগেও বলছি, আমার চ্যানেলে চোখ রাখতে পারেন, কারণ আমরা অফিসিয়াল নিউজের দিকে সবসময় চোখ রাখি। খালেদ শাইমের যদি একটা নিউজ প্রকাশ হয়, তখন ওটা আমি আপনাদেরকে জানাই। এমনি কেউ বলছে, ফেসবুক পোস্ট করছে, ওটা নিয়ে আমরা কোনো কথা বলি না। বেশিরভাগ লোকই যারা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে, তারা এটাই চেষ্টা করে যে সঠিক অফিসিয়াল নিউজ আসার পরে আপনাদেরকে জানানোর জন্য। আশা করতেছি অফিসিয়াল নিউজ আসবে। দোয়া করি রোজার মাস ভালো নিউজ আসুক। কারণ কি অনেক লোকই অপেক্ষা করতেছে, আত্মীয় স্বজন নিবে, ভাই ব্রাদার নিবে, সুযোগটা পাচ্ছে না। যদি এখন যে সুযোগটা দিতেছে এটা পরিপূর্ণভাবে খোলা হয়, চালু হয়, আশা করতেছি সবাই নতুন করে যাইতে পারবেন। তো এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা আপনারা জেনে গেছেন কি করতে হবে। আর কি আপডেট আসে ওটা আশা করতেছি আপনারা রাখবেন, আপডেট নিউজ রাখবেন, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আশেপাশে যারা আছে, দুবাইতে যারা আছে বা বাইরে আছে, কি আপডেট আসে বা কি সিদ্ধান্ত এখন নিতে হবে তারা বুঝতে পারে। ভিডিওতে লাইক দিয়ে দিবেন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।